আমি যে সুপার মার্কেট থেকে মুরগির গিলা কিনি ওইরকম একটা প্যাকেটের ভেতরে 400 গ্রাম মুরগির গিলা থাকে। ভালো করে গরম পানি দিয়ে ধুইয়া তারপরে টুকরা টুকরা কইরা মশলা দিয়া এইটারে ভালো করে ভুনা করতে হবে। মশলা আপনি আপনার মন মতো দেবেন। তা আমি গিলাগুলো ধুইয়া তারপরে মশলা দিয়া হলুদ লবণ দিয়া সামান্য পানি দিয়া একটু কষাই নিয়ে আবারও পানি দিয়ে বসাই দিছি। আর এই দ্বিতীয়বার আমাদের ছেলে পচা মানে জিউ হোস্টেল বা বোর্ডিং থেকে একা একা আসলো। প্রথমে বাসে করে আসছে, তারপরে এই যে ট্যাক্সিতে করে আসছে। বাসে কিন্তু 2বার উঠছে, কারণ ওই যে স্কুল থেকে বাসে করে ওই স্ট্যান্ডে পৌঁছাই দিছে, আবার ওই স্ট্যান্ড থেকে আবার বাসে করে আসছে, তারপর ট্যাক্সিতে করে আমাদের বাসায় আসছে। আর অনেক দিন পরে আসছে বিদায় আমাদের কাছে তো সেই রকম মজা লাগতেছে। আমি ওর পছন্দের এই যে মুরগির গিলা রান্না করতেছি, খুব বেশি না, মাত্র 400 গ্রাম। তো অনেক দিন পর তো আমাদের মানে একেবারে আদর ভালোবাসার আর অন্ত নাই। তো এইবার আমি এই যে মাংসের বা মুরগির গিলার ভিতরে দিয়ে দেবো সামান্য একটুখানি আলু, তারপরে জিরার গুঁড়া। এখন একটা কষাই নিছি, একেবারে ঝাল ঝাল কষানো, খুব মজা হয়েছে। এখন ভাত নিয়ে আসছি, 2 পদের ভাত মিশানো, লেবু দিলাম একটু, তারপরেতে একটু লবণ দিছি, আর উপরে দিয়ে দিলাম মুরগির গিলা। আজকের কিন্তু এই মুরগির গিলা এইভাবে কষানো মানে হইলে খুব মজা লাগে খাইতে। কার কার পছন্দ মুরগির গিলা? আবার অনেকেই কিন্তু খান না, যারা খান না তারা অবশ্যই একটু পাশ কাটাই যাবেন। মশলা আপনি আপনার মন মতো দেবেন, পেঁয়াজ রসুন আদা জিরা মরিচ মানে যা যা লাগে সব বাইটা বুইটা দেবেন। দেখবেন মুরগির গিলা খাইতে সেই টেস্ট।